আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আবার ফিরে আসলাম। অ্যাকচুয়ালি আমার নিজের কিছু পার্সোনাল কাজ ছিল, অফিসের কাজ ছিল। সব কিছু মিলে আমি একটু বেশি বিজি ছিলাম। মাঝখানে বাংলাদেশে ছিলাম, তো সেই কারণে ছবি আঁকা হয়নি। তো আবার শুরু করলাম। এনিওয়েজ, তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। অবশ্যই এর মধ্যে তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তোমরা কিন্তু আমাকে বলেছো যে এখন আবার আমি একটু বেশি কঠিন করে ছবি আঁকতেছি। সো নেক্সট টাইম আমি ছবিটা আবার আরও একদম ইজি, পাহাড়, ঘর, সূর্য এরকম করে ছবি আঁকবো, যাতে তোমাদের শিখতে অনেক ইজি হয়। তো এটা ট্রু যে আমি আসলে একটু কালার, বেশি কালার দিয়ে ছবি আঁকতে পছন্দ করি। অনেক কালার থাকবে আমার ছবিতে, তো এটা আমার ভালো লাগে একটু কালারফুল করে ছবি আঁকতে। তো আমি জানি তোমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট টাইমে আমি অবশ্যই তোমাদের কথা রাখবো। আমি একদম সিম্পল করে ছবি আঁকবো, যাতে তোমরা দেখে এটা শিখতে পারো। তো যাই হোক, আজকে আমি আঁকতেছি একটা র্যাবিট। তো আমার তো অলরেডি শেষের দিকেই, তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে গল্প শুরু করে দিয়েছি। তো যেহেতু আমি নেক্সটটা, এর আগের ছবিটা এঁকেছিলাম ক্যারট, তো ক্যারট দিয়ে এর সাথে মিল রেখে আরেকটা কী ছবি আঁকা যায়, তো ভাবলাম যে তাহলে অবশ্যই আজকে একটা র্যাবিট আঁকি, যেহেতু র্যাবিট ক্যারট পছন্দ করে। তো এখানে ক্যারট আছে, আজকেও ক্যারট থাকবে। বরাবরের মতো আমি একটু মিক্স আপ করে ছবি করতে পছন্দ করি, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, একটা থেকে আরেকটা ছবিতে কিভাবে ট্রান্সফার করা যায়। তো রিলেটেড আর কি, সব কিছু রিলেটেড। দেখো, গাছ, আকাশ, ল্যান্ড, সব কিছুই একটার সাথে একটা রিলেটেড। সব কিছু এক জায়গায় থাকলে ছবিটা দেখতে ভালো লাগে। তো ছবি বিষয় নিয়ে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আমি যেন খুব স্পিডে না আঁকি। অ্যাকচুয়ালি আসলে এত বেশি সময় ধরে ছবি যদি আমি ভিডিওটা করি, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে না। তোমরা যদিও হয়তো বা বুঝতে পারছো না হয়তো বা ক্লিয়ারলি। তো আমি আসলে এত স্পিড দেওয়ার কারণ হচ্ছে যে ফুল ছবিটা যেন একদম তোমাদের সামনে দৃশ্যমান হয়। তো এই কারণেই আমি আসলে একটু টেনে দিয়েছি এডিট করার সময়, যাতে একটু পুরাটাই যেন অল্প সময়ের মধ্যে আমরা দেখে ফেলতে পারি যে আমি কী করতে চাচ্ছি। তো এই তো মোটামুটি অনেকখানি হয়ে গেছে আমার ছবি। আমি খরগোশটা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে একটু ডার্ক কালার দিয়ে খরগোশটাকে একদম একটা জীবন্ত করে ফেলার চেষ্টা করতেছি। মনে হচ্ছে এক্ষুনি ধরা যাবে, দৌড় দিবে দেখে। তো জানি না তোমাদের সবার কাছে আসলে কেমন লাগতেছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো। আর যেহেতু খরগোশ একটু বেশি ফ্ল্যাপি, অনেক নরম, তো সেই কারণে আমার কালার স্ট্রোকটাও ওভাবেই দিতে হচ্ছে, যাতে তোমরা সবাই বুঝতে পারো যে এই খরগোশের গায়ে অনেক লোম, অনেক লোম। তো অলমোস্ট আমার ডান, খরগোশটা আমার করা ডান। আমি আশেপাশের একটু লতা পাতা এই সেইগুলো দিচ্ছি। এই তো আমি এখন ক্যারেটটাও করতেছি। তো ক্যারেটটাও আরেকটু ডার্ক পোর্শনে চলে যাচ্ছি। সব কিছু মিলিয়ে এখন ছবিটা আরেকটু বেশ ভালোই হয়েছে। আমি বুঝতে পারি নাই যে ছবিটা শেষ পর্যন্ত এত ভালো হবে। যাক, ছবিটা শেষ পর্যন্ত যে এত ভালো লাগতেছে, কালারফুল লাগতেছে। এই তো শেষ। তোমরা আমার জন্য দোয়া রাখো। আল্লাহ হাফেজ।